নমস্কার। অনেকেই যারা জানতে চাইছেন যে বোগেনভেলিয়ার বর্ষাকালের সময় বা এই সিজনে কীভাবে পরিচর্যা করবেন, আগেই বলে রাখি যাদেরকে আমরা দেখি না, খুব সুন্দর শেপওয়ালা গাছ বিভিন্ন রকম গ্রুপে ছবি পোস্ট করছেন, খুব সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন রকম শেপে গাছগুলো রয়েছে, কোনোটা খড়বাকার, কোনোটা ঝোপালো। এই শেপগুলো কিন্তু এই সময় দেওয়ার সময়, এই সময়ই গাছকে সুন্দর দেখতে করে তোলার সময়। তো ফুল শেপ পরে আনবেন, এই সময় গাছের কী করে ট্রিটমেন্ট করবেন। তারপর এই সময় রুটস পচে যাওয়ার সবথেকে বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, যে গাছটাকে বাঁচিয়ে রাখা বিভিন্ন সেন্সিটিভ ভ্যারাইটিগুলো, যেগুলো এখানে দেখাবো। এই যেই ফায়ার অফ পাল বা ফ্লেম, ভিএফ রুভি, থাই ডিলাইট, এইগুলো কিছু গাছের এরকম গোড়ার শেকড় পচে যাওয়া, জল দাঁড়িয়ে গেলে। তাই জন্য মিডিয়া তো আপনাকে ভালো করে বানাতে হবেই, যাতে বর্ষায় জল না দাঁড়ায়। এবং এই সময়ের বেস্ট ট্রিটমেন্টগুলো আমি বলে দিচ্ছি কী কী করবেন। দেখুন, এই গাছগুলো খুবই ছোট গাছ, কিন্তু এগুলোর কর্ডেক্স খুব সেন্সিটিভ হয়। আপনারা একটা কাজ করতে পারেন, যে কোনো ফাঙ্গিসাইড একটু টাইট করে রঙের মতো গুলে তুলি দিয়ে গোড়ার দিকে রং করে দিতে পারেন, একদম মাটির যে জায়গাটা ছুঁয়ে আছে সেটা 10-12 দিন অন্তরই একবার করে দিতে পারেন। এবার বলি শেপ আনার বিষয়ে। আর এই সময় কী করবেন, এই দেখুন এই সব গাছগুলো ঝোপালো ফুল থাকে, এই সময় একটা দুটো করে ফুল হচ্ছে, এই ফুলগুলোকে রাখলে হবে না, কারণ এর কর্ডেক্সের এনার্জিটা পুরো খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে গোড়া থেকে কিছু কিছু নতুন ডাল বেরোচ্ছে, এগুলোকে সব কেটে দিন, তাহলে কর্ডেক্সটা দেখতে ভালো লাগবে না, কর্ডেক্সগুলো দেখতে ভালো লাগবে না। এই সময়ে ফাঙ্গিসাইডের ব্যবহার তো প্রচুর, যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার আপনারা করতে পারেন। এদিকে যেমন এই নতুন গাছ, এগুলো 4 মাস 5 মাস 6 মাসের গাছ, এগুলোকে তো খুব যত্নে এই সময় রাখতে হবে। অলরেডি আকাশে মেঘ করে আসছে, বৃষ্টি আসবে। তো এই সময় সবথেকে ভালো যে এনপিকেটা ব্যবহার করবেন। এখন গাছকে শেপ দেওয়ার সময়, রুটে ট্রিটমেন্ট করার সময়, এই সময় যে এনপিকেটা ব্যবহার করবেন সেটা যেন হয় 12-61-0। এখন পটাশিয়ামের দরকার নেই, ফুল নেওয়ার দরকার নেই, এখন যাতে তার নিজের রুটস বিল্ট আপ করতে পারে। আর 12 নাইট্রোজেন, যাতে নতুন পাতা, নতুন ডগ আসতে শুরু হয়। তাই জন্য গাছ আরও ঝোপালো হবে, এবং প্রতি 7 দিন 8 দিন 10 দিন গাছের গ্রোথ অনুযায়ী গাছকে কাটাই ছাঁটাই করতে হবে। তবে দেখতে পারবেন যে গাছ একটা সুন্দর শেপ নিচ্ছে। এই যে এগুলো ফুল, এরকম ছাড়া ফুল এসছে, এগুলোকে আমি রাখবো না, এগুলো সব আমি কেটে দেবো। এরকম ফুল রাখলে গাছের শেপ ভালো হবে না, তারপর দেখুন এই যে এই গাছটি গোড়া থেকে এরকম একটি ডাল বেরোচ্ছে, অলরেডি ফুল চলে এসছে এর মতো। এগুলোকে রাখা যাবে না, এগুলোকে সব কেটে দিতে হবে, তবেই এর কর্ডেক্স সুন্দর লাগবে দেখতে। এগুলো অল্প দিনের গাছ, দেখতে পাচ্ছেন এটারও গোড়া কত সুন্দর হয়েছে এগুলো। আর এই যে পিঞ্চিং বর্ষায়, দেখুন এই যে ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে, দেখতে পাচ্ছেন, এইগুলোকে ধরে এরকম নখ দিয়ে, যেমন চা পাতা ভাঙে, চা গাছ দেখেছেন কত ঝোপালো হয়, ওরা ওই কাঁচি দিয়ে কাটে না, ওরা জাস্ট এরকম পিঞ্চিং করে দেয়। এই যে নখ দিয়ে পিঞ্চিং করে ডগাগুলো কেটে দেবো, তাতে কী হবে, এর সামনের দিকে আর এগোতে পারবে না, সামনের দিকে এর এগোনো বন্ধ হয়ে যাবে। তখন নিজের কাণ্ডটা মোটা করার চেষ্টা করবে এবং নতুন আরও ঝোপালো হয়ে উঠবে, নতুন ব্রাঞ্চ প্রচুর আসবে। এরপর বৃষ্টির জল মানেই নাইট্রোজেন পরিপূর্ণ খাবার, নতুন পাতা, গাছ সুন্দর ঝোপালো হয়ে উঠবে। এগুলোকে আমি সব কেটে দেবো,
এইভাবেই আপনি আপনার গাছকে ঝোপালো করে তুলতে পারবেন। আর বলে রাখি, এই সময় 1261 যেমন ব্যবহার করবেন, তেমন ফাঙ্গিসাইডের ব্যবহারও, যে কোনো ফাঙ্গিসাইড আপনি সার ইউজ করতে পারেন, বা আরও বাজারে এখন নতুন নতুন প্রচুর ফাঙ্গিসাইড এসছে, লিকুইডও এসছে, আপনি ইউজ করতে পারেন আপনারা। আর খাবার এই সময় গাছের গোড়ায় খাবার অনেকেই বলছেন মিক্সড খাবার, লিকুইড খাবার, কোনো খাবার দেওয়ার দরকার নেই, কোনো খাবার দেওয়ার দরকার নেই। যদি নিতান্তই দিতে হয় খাবার, তাহলে ভার্মি কম্পোস্টকে, বা ভার্মি কম্পোস্টের থেকেও ভালো হবে গোবরের ঘুঁটে হয়, যেটা মিনিমাম 1 বছরের পুরনো, সেটাকে 1 বালতি জলে চুবিয়ে 3 থেকে 4 দিনের জন্য ছেড়ে দিন। সেটাকে ভিজে যাওয়ার পর গোবরগুলোকে তুলে, ঘুঁটেগুলোকে তুলে সাইডে করে দিন। এবার ওই মিশ্রিত যে জলটা, ওটা 1 মগ জলের সাথে আরও 6 মগ মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিন। তাতে মাটির ব্যালেন্সটা থাকবে খাবারের, গোবরের থেকে যে জলটা বের ওটাও নাইট্রোজেন পরিপূর্ণ, এবং ওর মধ্যে কিছুটা হলেও অল্প হিউমিক অ্যাসিড থাকবে। আর হ্যাঁ, গাছের গোড়ায় যদি কোনো এক্সট্রা খাবার আর দিতে হয়, তাহলে অল্প 2-4 দানা করে টবের সাইজ অনুযায়ী সিউইড দিতে পারেন, মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই মুহূর্তে আর কিচ্ছু প্রয়োজন নেই। যত খাবার কম দিয়ে রাখবেন এই সময়, গাছ তত তাড়াতাড়ি ম্যাচুরেট হবে। যত খাবার দেবেন, ভাববেন যে আজকে খাবার দেবো কালকেই বড় হয়ে যাবে, ওরকমভাবে গাছ বড় করা সম্ভব নয়। গাছকে সময় দিতে হবে। আজকে যদি আমি 2 বছরের বাচ্চাকে বা 6 মাসের বাচ্চাকে পেট ভরে খাসির মাংস খাইয়ে দিই, সে হজম করতে পারবে না, সেমনই। আর গাছকে যত সার দেবেন, সে তত স্ট্রেস নিয়ে পড়বে। এই সময় তো সার দেওয়ার কোনো প্রশ্নই নেই। সার যা প্রয়োগ করবেন তা একবারে অক্টোবর মাসে, দুর্গাপুজোর সময়, বৃষ্টির প্রবণতা কমে আসবে তারপর। এখন এমনিই গাছ এতদিন মাটিতে যা খাবার দিয়েছি ফুল আনার জন্য পর্যাপ্ত পরিমাণে থাকে। আর গাছের মাটি তৈরি যদি ভালো থাকে, এক্সট্রা সার দেওয়ার আমার মনে হয় না যে 1 বছর যাবৎ কোনো সার দিতে লাগে। মেন হচ্ছে মাটি তৈরি, আর মাটি তৈরির ভিডিও আমি দিয়ে দেবো কীভাবে মাটি তৈরি করবেন। আর পরবর্তী সময় ফুল আনার জন্য কী প্রসেসে ফুল আনবেন, কেমনভাবে আনবেন, সেগুলো আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে। আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে সবাই একটি লাইক করবেন এবং অন্যান্যদের সাথে শেয়ার করবেন। গাছকে যতটা পারবেন স্ট্রেস কম দিন। অনেকেই স্ট্রেস দিয়ে ফুল নেওয়ার চেষ্টা করে বোগেনভেলিয়াকে, তাতে কষ্ট দিয়ে ফুল আনা আমি একদমই পছন্দ করি না। আমি গাছে প্রতিদিন জল দিই, এই গরমের সময় কোনো দিন 2বারও দিই। গাছকে আগে হেলদি বানান, ফুল পরে নেবেন, গাছের শেপ আগে তৈরি করুন। বোগেনভেলিয়া একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, প্রচুর দিন বাঁচে। মানে কারোর কাছে যদি বোগেনভেলিয়া মারা যায়, ওনার ভাগ্য খুবই খারাপ। বোগেনভেলিয়া চট করে আর রোগাক্রান্তও হয় না। আমি কবে লাস্ট কোনো কীটনাশক ব্যবহার করেছি পোকা মারার জন্য মনে নেই আমার। আমি ইউজ করি না ওইসব জিনিস। আমি যতটা পারি ন্যাচারাল জিনিস ইউজ করি, প্রয়োজন নেই আমার। আর শীতকালের সময়ের ফুল বা ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, এপ্রিলের ফুল আমার ফেসবুকে গিয়ে দেখতে পারবেন গাছগুলোয় কত ফুল ছিল। ঠিক আছে, টাটা, বাই বাই।